রহমতে 17 দিনের মাথায় আমি প্রথম কাজ পাই ইউএসএ ক্লায়েন্টের কাছ থেকে। এই পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন? আমি এই পর্যন্ত ইনকাম করেছি। রাত 2-3টে যে কোনো সময় যখন ক্লায়েন্টরা মিটিংয়ের কথা বলে তখন বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের যে সাপোর্ট টিম আছে তারা জুম মিটিংয়ে এসে আমাদের সাপোর্ট দিয়ে ক্লায়েন্ট হান্টিংয়ে হেল্প করে। আমি এখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠান বেসরকারি বিএসটিআইতে ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষক হিসেবে আছি। এখানে আমি যখন আসছি আমার মনে হয়েছে যে না, এটা কোনো প্রশিক্ষণ, এটা একটা পরিবারের মতো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত আছে রাজিয়া সুলতানা মুক্তা, আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ব্যাচ 11-এর শিক্ষার্থী এবং ওই ব্যাচেরই প্রথম আর্নার। সে রানিং ক্লাসে ইনকাম করেছিল। এখন আপনারাই তার সফলতার গল্প তার মুখে শুনুন। রাজিয়া, তুমি আমাদের এই যে বাগেরহাট আইটিতে যখন ভর্তি হওয়ার আগে তোমার মাথায় কিভাবে আসলো যে আসলে আমি ফ্রিল্যান্সিং করতে চাই? আমি অনলাইনে নিউজ ফিডে অনেকের সফলতা দেখছি যারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করেছে। তখন আমারও ইচ্ছা জাগে যে আমিও পড়াশোনার পাশাপাশি ঘরে বসে নিজে কিছু করতে পারি। যখন সবাই পারতেছে আমি কেন পারবো না? এক্স্যাক্টলি। তখন আমি অনলাইন এবং অফলাইনে অনেক জায়গায় খোঁজ নিতে থাকি যে বাগেরহাট কোথাও ফ্রিল্যান্সিং শেখায় কি না। যেহেতু আমি বাগেরহাট থাকি, বাগেরহাটেই পড়াশোনা, বাইরে তো আর যেতে পারবো না। আর অনলাইন কোর্সের তো ভরসা নাই। আমি অনেকের কাছে খোঁজ নিয়েছি যে অনলাইনে যারা ব্যাচ করায়, অনেক কোর্স আছে যারা টাকা নিয়ে পড়ে, তাদের আর ঠিকমতো প্রশিক্ষণ দেয় না। তখন আর অনলাইনের উপর ভরসা করতে পারলাম না, তখন নিজেই অফলাইনে খোঁজ শুরু করলাম। কিন্তু প্রথমে পাইনি কোথাও। তারপরে হঠাৎ একদিন গাড়িতে যাওয়ার সময়, বাগেরহাট থেকে বাসায় যাওয়ার সময় দেখলাম বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের একটা সাইনবোর্ড। তখন আমি অন্য আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিই যে প্রতিষ্ঠানটা কেমন কি প্রশিক্ষণ দেয়। তারপর আমি তাদের ফেসবুকে তাদের পেজ দেখলাম। তারপরে মনে হলো যে না, বিশ্বাসযোগ্য, মোটামুটি ভালোই ক্লাস করায়। তারপর আমি আসলাম, তাদের সাথে কথা বলে তারপরে ভর্তি হলাম এখানে। আপনি একটু জানাবেন যে আপনার প্রথম কাজটা কতদিন পরে পেয়েছিলেন বা কাজ করার অনুভূতি এটা একটু জানাবেন। আমি কাজ শুরু করার প্রথমে তো ক্লাস করেছি, প্রশিক্ষণ নিয়েছি, প্র্যাকটিস করছি। তারপরে কাজ শুরু করব যখন, তখন নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে আমি কি আসলেই পারবো, কাজটা কি পাবো। তখন প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দিল যে না, আমার দ্বারা হবে, এবং আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক সাহস যোগাইছে। পরে আমি কাজ শুরু করলাম। করার পরে আল্লাহর রহমতে 17 দিনের মাথায় আমি প্রথম কাজ পাই ইউএসএ ক্লায়েন্টের কাছ থেকে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম ক্লায়েন্ট ছিল আপনার ইউএসএ থেকে? জি। আচ্ছা, ঠিক আছে। কত ডলারের কাজ পেয়েছিলেন প্রথম কাজটা? $50। $50 কাজ, মাশাআল্লাহ। মানে প্রায় 5,500 টাকার মতো সে প্রথম কাজে পেয়েছিল এবং কাজ শুরু করার মাত্র 17 দিনের মাথায় একটি চ্যালেঞ্জে সে কিন্তু কাজটা পেয়েছিল। এটা কি আপনি মার্কেট প্লেস থেকে পেয়েছিলেন না কি আউট অফ মার্কেট প্লেস থেকে? আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস থেকে। আচ্ছা, নতুন যারা আসতে চায় ফ্রিল্যান্সিং এ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের জন্য বলবো যে যদি কেউ নিজের স্বনির্ভর হতে চায় তাহলে তার জন্য ফ্রিল্যান্সিংই বেস্ট। এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য সর্বপ্রথমই দরকার ধৈর্য। যদি ধৈর্য ধরে কেউ থাকতে পারে তাহলেই তার দ্বারা সম্ভব। যদি ধৈর্য হারা কেউ হয় তাহলে তার জন্য ফ্রিল্যান্সিং না। ধৈর্য ধরে থাকতে পারলে অবশ্যই সফলতা পাবে। এবং বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের তো আমাদের এই সমাজে বাইরে বের হয়ে কাজ করতে দেয় না, ফ্যামিলি থেকে অনেক সমস্যা হয়। আবার যারা বিবাহিত আছে তাদেরও শ্বশুরবাড়ি থেকে চাকরির সেরকম একটা সুযোগ হয় না, তাদের জন্য ফ্রিল্যান্সিং বেস্ট। তারা চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই কাজ করতে পারে, নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিতে পারবে এবং বাইরের দেশের বায়ারের সাথে কথা বলার মাধ্যমে তার কমিউনিকেশন স্কিলটাও বৃদ্ধি পাবে। সে সহজেই যে কোনো পরিস্থিতিতে তার কমিউনিকেশন স্কিলটা ঠিক রাখতে পারবে। এজন্যই আমি বলবো, যদি আপনি নিজে স্বনির্ভর হতে চান এবং ধৈর্য নিয়ে এগিয়ে যেতে চান তাহলে আপনার জন্যই ফ্রিল্যান্সিং বেস্ট অপশন। আপনার কাছে বাগেরহাট আইটি কেন ভালো লাগে? বাগেরহাট আইটি ভালো লাগার অনেকগুলো কারণ আছে, এগুলো আসলে সেভাবে বলে শেষ করা যাবে না। এরা শুধু ক্লাস নেয় না, এরা ক্লাসের পাশাপাশি স্টুডেন্টদের নিজের পরিবারের, নিজের সন্তানদের মতো কাজ শেখায়, সাপোর্ট দেয়।
এখানে আমি যখন আসছি আমার মনে হয়েছে যে না, এটা কোনো প্রশিক্ষণ, এটা একটা পরিবারের মতো। আপনি এত আইটি থাকতে আপনি কেন বাগেরহাট আইটিতে ভর্তি হলেন? আমার কাছে ভালো লাগছে, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, অনেকের কাছেই জিজ্ঞাসা করছি তারা যে আইটিতে আছে তাদের কেমন কি করায়, সেসব কিছু আমি সব কিছু খবর নিয়েছি। তাদের পেজের ভিডিও দেখছি, তারা কিভাবে ক্লাস করায়, তাদের স্টুডেন্টদের সাকসেস দেখছি। এইসব দেখে আমার মনে হয়েছে যে আমার জন্য বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউট বেস্ট অপশন। আচ্ছা, আপনি কাজ করা থেকে শুরু করে এই পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন? আমি এই পর্যন্ত ইনকাম করেছি। মাশাআল্লাহ, সে হিউজ পরিমাণের একটি ডলার এই পর্যন্ত ইনকাম করেছে। কিন্তু আমরা আপনাদেরকে অ্যামাউন্টটা বলবো না, কারণ এখান থেকে তার ইনকামের কথা বলে হয়তো বা সামান্য কিছু ভিউজ বা ইট আসতে পারে, কিন্তু এখানে হয়তো বা তার কারো নজর লেগে তার প্রফেশনাল লাইফে ক্ষতি হতে পারে। তবে আপনারা যারা ভর্তি হতে চান বা আসলে সত্যতা যাচাই করতে চান, আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান বরাবর অথবা রাজিয়া বরাবর যদি মেসেজ করেন, অবশ্যই সে আপনাদেরকে এর সত্যতা বা প্রমাণ অবশ্যই দেখাবে। আচ্ছা, আপনি তো এই পর্যন্ত অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, দেশি বিদেশি সহ অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন। আপনি কয়েকটা নাম বলতে পারবেন যে কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি আসলে কাজ করেছেন? অবশ্যই। হ্যাঁ, ইউএসএ, কানাডা, দুবাই, আচ্ছা, আরো অনেকগুলো আছে, নাম তো ওইভাবে মনে আসছে। জি, ইউরোপিয়ান কান্ট্রি আর কি। ইউরোপিয়ান, জি জি, আচ্ছা, ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে। এখন আপনি একটু জানাবেন যে এই যে ক্লায়েন্টগুলো ছিল, এরা আসলে কোন টপিকস বা ডিজিটাল মার্কেটিং এর কি কাজ আসলে এদের আপনি করে দিতেন? এদের অধিকাংশ ছিল ইউটিউব এসইও এবং কিছু কিছু ছিল ফেসবুক অ্যাড। আচ্ছা, মানে আপনি ইউটিউবের প্রমোশন, ইউটিউব গ্রোথ করা নিয়ে আপনি কাজ করেন, আর হলো মেইনলি ফেসবুক অ্যাডস বা অ্যাডস ম্যানেজার বা আপনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন। জি জি। আচ্ছা, তাহলে আপনি যেহেতু বললেন সেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কি আপনি বাইরের দেশের পাশাপাশি বাংলাদেশেও কাজ করছেন? জি, কিছু কিছু। কিছু কিছু। আচ্ছা, বাগেরহাট আইটিতে যে আপনি কাজ শিখেছেন, এখন আপনি ধরেন এখানে স্টুডেন্ট না, কিন্তু স্টুডেন্ট না হয়ে কি আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন এখন? অবশ্যই। আচ্ছা, মানে বলতে পারেন যে 24 ঘন্টা সাপোর্ট তাদের কাছে পাচ্ছেন। জি। ধরেন রাত 2টা বা 3টার দিকে একটা ক্লায়েন্ট হঠাৎ করে মিটিং করতে চাচ্ছে, তখন কি বাগেরহাট আইটি আপনাকে সাপোর্ট দেয়? অবশ্যই, রাত 2টো 3টে যে কোনো সময় যখন ক্লায়েন্টরা মিটিংয়ের কথা বলে, তখন বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের যে সাপোর্ট টিম আছে তারা জুম মিটিংয়ে এসে আমাদের সাপোর্ট দিয়ে ক্লায়েন্ট হান্টিংয়ে হেল্প করে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন বাগেরহাট আইটি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, 24/7 যাকে বলে আপনারা সবসময় সাপোর্ট পেয়ে থাকেন। আমরা আমাদের ব্যাচ 11 এর প্রথম আর্নার রাজিয়ার মুখ থেকে শুনলাম তার সফলতার গল্প, কিভাবে আসলে বাগেরহাট আইটির সন্ধান পেল এবং কেন ওই বাগেরহাট আইটিকে বিশ্বাস করলো এবং বিশ্বাসের ফল হিসেবে সে সফলতা পেল ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব তার সফলতা আরও দীর্ঘ হোক এবং সে তার সংসার, তার ফ্যামিলি এবং নিজের স্বপ্নগুলো পূরণ করুক এবং বাগেরহাট আইটির মুখটাকেও আরও উজ্জ্বল করে উঠুক। এবং আমরা তার কাছ থেকে একটা মন্তব্য পেতে চাই যে তার সার্বিক, তার শেখা, তার কাজ, তার শেখা যে প্রিয় প্রতিষ্ঠান সেই সম্পর্কে, এবং সে বর্তমানে কি করছে বা কোন প্রতিষ্ঠানে আছে বা নিজে থেকে কি করছে, ডিটেলস আমরা তার কাছে বিস্তারিত শুনতে চাই। আমি এখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠান বেসরকারি বিএসটিআইতে ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষক হিসেবে আছি। বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সফলতা গল্প শোনার জন্য। আমরা ব্যাচ 11 এর প্রথম আর্নার এবং সাকসেসফুল ফ্রিল্যান্সার রাজিয়া সুলতানা মুক্তার হাতে একটা ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানাতে চাই।